কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার, কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত শুনতে হবে। 3 নাম্বার, কোরআন অপরকে শেখাতেই হবে। নাম্বার 4, 4 নাম্বার, এই কোরআনকে যথাসাধ্য যতটুকু পারেন হিফজ করতে হবে। কি করতে হবে? আমরা তো ছোটবেলায় অনেকে সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই কয়েকটা সূরা আমরা মুখস্থ করেছি, বাকি সূরাগুলো মুখস্থ করি না। অনেক এলাকার মানুষ এই সূরাগুলোর নাম দিয়ে ফেলেছে নামাজের সূরা। বললাম, ভাই এগুলোকে নামাজের সূরা বলেন কেন? কয় আমি নামাজের ভেতরে এই সূরাগুলো ছাড়া অন্য কোনো সূরা পড়ি না। বলেন তো, কোরআনটাকে যথাসাধ্য হিফজ করার দরকার আছে না নাই? সবাইকে হাফেজ হতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু আপনি যতটুকু পারেন আপনি কোরআন মুখস্থ করেন। কোরআন মুখস্থ করা অনেক সহজ। একটা টেকনিক আপনাদেরকে দিয়ে যায়, কত সহজ মুখস্থ করা দেখেন। মনে করেন 30 নাম্বার পারার কয়েকটা সূরা আপনি মুখস্থ করবেন। আপনি সিলেক্ট করলেন সূরা নাবা পড়বেন। বলেন কোন সূরা? সূরা, আরো জোরে বলেন। এক আয়াত, আজকে এক আয়াত পড়েন, আম্মা ইয়াতাসাআলুন। সারাদিন এতটুকু যাবেন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। সারাদিনে কি এক আয়াত মুখস্থ করা যায় না? যাবে। আগামীকাল শিখেন আনিন নাবাইল আযীম। এর পরের দিন শিখেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কয়টা হয়ে গেল? 3 দিনে 3 আয়াত। 4 নাম্বার দিনে পড়েন কাল্লা সায়ালামুন। 4টা আয়াত হয়ে গেল। পরের দিন শিখেন সুম্মা কাল্লা সায়ালামুন। তাহলে 5 দিনে হয়ে গেল কয় আয়াত? এই তো মুখস্থ করছেন না? এটাকে সিনায় গেথে ফেলেন, গেথে ফেলেন। মহিলারা যেমন সুই সুতা দিয়ে কি করে সেলাই করে না, এইরকম 5টা আয়াত গেথে হৃদয়ের মধ্যে ঝুলাইয়া রাখেন, লটকায় রাখেন। কেমনে লটকাবেন শুনেন। নামাজে যখন যাবেন, নামাজ শুরু করবেন এই প্রথম 5টা আয়াত দিয়ে। সূরা ফাতিহা শেষ করবেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। নামাজে যান, এরপরে পরের আয়াতে ছোট সূরা পড়ে ফেলেন একটা, সূরা আসর, ওয়াল আসর অথবা কুল হুয়াল্লাহু আহাদ। এই তো 5টা আয়াত যে শিখলেন, নামাজে নামাজে অ্যাপ্লাই কইরা গেথে গেথে রাখেন। এরকম তো আমরা চাইলে রেগুলার এক আয়াত পড়তে পড়তে, আমার মনে হয় এরকম চেষ্টা করলে আমরা প্রত্যেকেই কোরআনের বহু আয়াত মুখস্থ করতে পারতাম কিনা? আমি ছোটবেলায় স্কুলে পড়েছি, তো আমি হাফেজ হওয়ার সুযোগ পাইনি। আমি যখন মাদ্রাসাতে আসলাম, আমার খুব আফসোস জাগলো যে আমি তো হাফেজ হতে পারলাম না। তো তখন থেকে শুরু করলাম এরকম মুখস্থ করা। আলহামদুলিল্লাহ, এখন কোরআনের 30 পারা একদম এক বসায় বলতে পারবো না, কিন্তু প্রতি পারার প্রতি সূরা থেকে প্রচুর আয়াত মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। কেমনে মুখস্থ করেছি? এভাবে টেকনিকে। আপনাদেরকে এই টেকনিকটা দিয়ে গেলাম, আপনারা পারবেন না ইনশাআল্লাহ? মুখস্থ করবেন। কেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে সেভাবে কোরআন পড়ো, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচু জায়গায় আরোহণ করো। আল্লাহ বলবেন ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে সেখানেই তোমার জান্নাতে ঠিকানা হবে। তাহলে কোরআন মুখস্থ থাকবে যত বেশি, জান্নাতে আপনার মর্যাদাও বাড়বে তত। তাহলে 4 নাম্বার দাবি হলো যে যতটুকু পারেন কোরআন ততটুকু মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেমন এই যে সূরা মুলক, কি দামি সূরা। অনেক মানুষ আছে রাতের বেলা ঘুমাতে গেলে আজে বাজে স্বপ্ন দেখে। অনেক মা বোনরাও বলে হুজুর আমরা তো ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখি, আছে না নাই? অনেক মানুষ ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখে। অনেককে আবার ঘুমাইলে বুবাজিনে ধরে। বুবাজিনে ধরছে নাকি কাউরে? দেখে হাত তুলেন তো, কখনো ধরছিল? অনেকেই তো আছে। আরে আমারে নিজেরাও ধরছে। তো ওই যে বুবা জিনে ধরে, কিংবা মানুষ আজে বাজে জিনিস স্বপ্ন দেখে। ঘুমানোর সময় নবীর তরিকায় ঘুমিয়ে যান, আর ঘুমানোর আগে সূরা মুলকটা পড়বেন। নবীজি বলেছেন ঘুমানোর আগে যারা সূরা মুলক পড়ে ঘুমিয়ে যায়, ওই ঘুমের অবস্থায় তার যদি মওত হয়, তার লাশ কবরে রাখা হলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। তাহলে এই যে একটা আমল শিখলাম সূরাতুল মুলক, এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 30। জুড়ে বলেন কত? আরো জুড়ে বলেন।
30 দিনে চাইলে কি 30টা আয়াত শেখা যায় না? সূরা রহমান মুখস্থ করেন, সূরা ইয়াসিন মুখস্থ করেন, ফজিলতের বহু সূরা আছে এগুলো মুখস্থ করেন। কোরআন যত মুখস্থ করবেন মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? 5 নম্বর দাবি হলো কোরআন শুধু শুদ্ধ করে পড়লে আর মুখস্থ করলে হবে না। কোরআনের 5 নম্বর দাবি হলো আল্লাহর কিতাবে কোরআনটাকে বুঝারও দরকার আছে না নাই? কারণ শুধু তুতা পাখির মতো কোরআন পড়লে কোরআনের বিধিবিধান জানতে পারবেন না।